আসসালামু আলাইকুম গাইস, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যাইতেছি কলেজে, একটা কাজ ছিল, তো সেই কারণে মোহাম্মদপুর যাইতেছি একটু। সকালবেলা একটু বৃষ্টি ছিল, সেটা খুব সকালের দিকেই বৃষ্টিটা ছিল, যেরকম সকাল 6টা 7টা এরকম টাইম বৃষ্টিটা ছিল। তো অবস্থা বৃষ্টির মধ্যে সকাল সকালই বের হইতে চাইছিলাম, বাট বৃষ্টি দেখে বের হই নাই। তো এই কারণে একটু লেট করেই বের হইছি। এখন বাজে দুপুর 1টা 58। তো এখানে একটু লেট করে বের হয়েছি, রাস্তাঘাটও একটু শুকায় গেছে। না হইলে বৃষ্টির মধ্যে যে সাইকেল নিয়ে বের হইতাম, আমিও ভিজে যেতাম। আর তো সাইকেলের পিছনে মার্কার লাগানো নাই, যার কারণে সাইকেলের পিছন থেকে পানি সব ব্যাগে। কি বলবো, আরে ভাইয়ে, রাস্তায় মানুষজনের জন্য চালানো একটু টাফ এইসব রাস্তায়। তারপরে জোরে চালানো উচিত না, কারণ মানুষজন থাকে এইসব রাস্তায়, এইসব ছোটো রাস্তা। এই ট্রাকটার জন্য অনেকক্ষণ ওই সামনের ট্রাকটার জন্য যাইতেই পারতেছিলাম না, মানে খুব প্যারা দিতেছিল, যাওয়ার কোনো স্কোপই ছিল না। অ্যাট লাস্ট পার হয়ে গেছি ট্রাকটা। আর আরেকটা জিনিস আমি একটু ভুল বলছি, সেটা হলো আমি কলেজে যাইনি বলতে কি, সরি, মানে কলেজে গেছিলাম, তো কলেজ থেকে এখন বাসায় ফিরতেছি। ভুল করে ফেলাইছি, কলেজ থেকে এখন বাসায় যাইতেছি। কলেজে গেছিলাম তো দুপুরবেলা, এখন কলেজ আসতে আসতে ওয়েদারটা গাইস, আকাশটা দেখছেন নি গাইস, আকাশটা কি জোস, সেই ভালো লাগছে আকাশটা। হাঁপায়ে যেতেছি সাইকেল রাইড করতে করতে। আর এই যে জিনিসটা খুব ঢালু, মানে যে উঠতে যায় রাস্তাটা খুব ঢালু ছিল, যার কারণে উঠতে কষ্ট হয়েছে। আর এখন নামবো রিল্যাক্সে, মানে এই সাইডটায় ঢালু, কারণ ব্রিজে উঠতে গেলে ঢালু থাকলে সেই অবস্থায় খুব একটু কষ্ট হয় উঠতে যায়। আর এইখানে এখন আবার নামতে যায় আবার কষ্ট কম হয়, তখন শুধু হ্যান্ডেলটা ধরে রাখলেই সহজেই করা যায়। উফ গাইস, যাক এখন গাইস, আকাশটা দেখছেন, সূর্য দেখেন। তো হাত ছাইড়ে রাইড করতেছি, যখন হাত ছাইড়ে রাইড করতেছি তখন ক্যামেরার অ্যাঙ্গেলটা উপর দিয়ে চলে যাইতেছে, উপরের আবহাওয়াটা দেখা যাইতেছে, সহজেই দেখতে পারতেছি আবহাওয়াটা উপরের। তো আস্তে আস্তে একটু রাইড করতে থাকি, দেখি কি হয়। বৃষ্টি হওয়ার পর হয় কি যে মনে হয় যে এইটাই হয় যে, মানে বৃষ্টির পানিটা যে মাটিতে পড়ে, তো তারপর রোদের যে তাপে পানিটা বাষ্প হয়ে যখন ওঠে, তখন মানে কি বলবো, মানে শরীর মানে গরমে টেকাটা তখন খুব কষ্টকর, মানে খুব গরম লাগে তখন, যখন বৃষ্টির পর রোদ ওঠে আর খুব তাপ থাকে। আর এখন মাথার উপরে সূর্য, অবস্থা খুবই খারাপ, কিছু বলার নাই। তারপরও গরমের মধ্যে যাওয়া তো লাগবে, কাজটা তো শেষ করতে হবে। আর রিসেন্টলি চেষ্টা করতেছি একটা হেলমেট কেনার, তো ফুল ফেস হেলমেট। তো এইটা কেনার একটা কারণ হচ্ছে আমার ভিডিও একটু কাঁপে, আর এর কারণে এই করবো। ও গাইস, চেইনটা পড়ে গেছে, শেট গাইস, শেট, এটা কোনো কাজ হইলো? একটু সমস্যা হয়েছিল কি, গিয়ার যখন শিফটিং করতেছিলাম তখন গিয়ার শিফট হচ্ছিল না, একটু সমস্যা দেখা দিচ্ছিল। তো সেইটাই দেখতেছি, খুইলা গেছে। তো সাইকেলের ইসের মধ্যে, এটা কি বলে, আর এটার নাম কি ভুলে গে, মানে কি বলবো, মানে টেনশন ঠেলা এইটা ভুলে গেছি যে ওইটার নাম কি, ফ্রেমের এক সাইডের একটা লাগানো ছিল, তো ওইটা খুইলা গেছে। তারপর দেখি ওইটা চেইনের সাথে বাজতেছে, যার কারণে ওরকমভাবে মানে শব্দ হইতেছে যে কিছু একটা বাজতেছে চেইনের সাথে। তো তারপর নাইমা দেখি তো ওইটাও খুইলে গেছে, গিয়ার শিফটিং করতে পারতেছি না, গিয়ার শিফটিং একটু সমস্যা হয়েছে। তারপর আবার চেইনটা উঠে
এখন কি করব, চিন্তা করলাম যে যখন গিয়ার শিফটিং করতে পারতেছি না ঠিকঠাক মতো, চালাইতে পারতেছি না, মানে একটা শব্দ হইতেছে গট 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 গট, মানে আমি যখন প্যাডেল দিতেছি তো তখন এই শব্দটা হইতেছে। তো এটা একটু মেকারের কাছে নিয়ে যেতে হবে এখন, দেখি যাওয়ার পর। আর মেকারের কাছে একটুর জন্য রিক্সাটা আইসা পড়ছিল, মেকারের কাছে নিয়ে যেতে ভয় লাগে, কবে এইটা চেঞ্জ করো ওইটা চেঞ্জ করো। কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে এখানে আমি নর্মালি অনেক চেঞ্জ করছি, সামনের ক্যাসেট, পিছনের ক্যাসেট, সাসপেনশন, এগুলো সব চেঞ্জ দিছি। তো এই কারণে ওইখানে আমার অনেকগুলো টাকা গেছে, তো এই কারণে মানে ভয় লাগে যাইতে। তো তারপর এখন কিছু করার নাই, রোগ যখন হয়েছে ডাক্তার তো দেখানোই লাগবে, ডাক্তার না দেখাইলে তো রোগ সারবে না। তো এখন টান দিয়া যাই ডাক্তারের কাছে এবং দেখি রোগটা কি হয়েছে, গিয়ার কেন শিফটিং হইতেছে না। এই দেখছেন গাইস, দেখেন প্রাইভেট কারগুলার এই অবস্থা, ওভারটেকিং, এইসব কারণে মানে কি বলবো, মানে সবার দোষ না, কিন্তু কিছু কিছু কারণে অ্যাক্সিডেন্টগুলো হয়। যেরকম এই যে আমি যেরকম যাইতেছিলাম, আমার বামে যদি জায়গা না থাকতো তখন আমার অবশ্যই সামনের দিকেই মানে সোজাই করতে হইতো। তো আমি যদি ব্রেকও ধরতাম, ওটা আমার আমার সাইকেল তো আমি নর্মালি ব্রেকটাই করতে পারতাম, কন্ট্রোল করতে পারতাম একটু হইলেও। কিন্তু তার তো ইঞ্জিন চালিত গাড়ি, সে হয়তো বা কন্ট্রোল নাও করতে পারতো, তখন আমার জন্য কিন্তু খুব একটা বিপদ হয়ে যেত, বা তার জন্য একটু বিপদ হয়ে যেত। তো এর জন্য এইসব ছোটো মোটো রাস্তায় ওভারটেকিং করাটা উচিত না, রিল্যাক্সে আস্তে ধীরে চালানো উচিত। কথা বলতে বলতে এসে পড়লাম মাজার রোড, ডাইনারটা সিগন্যাল দিলাম কারণ ট্রাক আসতেছিল। তো রাস্তা পার হয়ে যেতেছি, দেখলাম ওই পাশে সিগন্যাল পড়া, তো এখন রাস্তা পার হয়ে যেতেছি, এই ঢুকে দিছি গাইস। জ্যাম গাইস, এটা কাজ হইলো, জ্যামে পড়ে গেলাম এইখানে ঢুইকাই, সেট। যাক, এটা স্বল্প একটু জ্যাম, এটা অল্প টাইমের জ্যাম, বেশিক্ষণের জ্যাম না, কিছুক্ষণ সময় লাগবে। তো এখন আমি এটাকে যখন এটার গিয়ার শিফটিং করতে পারতেছি না, এই সমস্যাটা হইতেছে, তো এই কারণে এখন যাব দিয়াবাড়িতে না, সরি, কোনাবাড়ি। ওইখান থেকে আমার পরিচিত এক ভাই আছে, যার কাছ থেকে আমি আমার পুরো সাইকেলের যত কাজ আছে আমি তার কাছ থেকে করাই বা করে থাকি, মানে যে কোনো সমস্যা হইলেই ভাইটা খুব ভালো, মানে আমি নিয়ে গেলে সে খুব ভালো করে আমার কাজটা করে দেয়। মানে তার হাতে যদি অন্য কোনো কাজ থাকে, সে মানে অন্য কোনো সে এত ক্লোজ আমাদের সাথে, যেমন তার হাতে একটা কাজ আছে, তো ওই কাজটা মানে একটু সময় লাগবে, তো সেই কাজটা মানে একটু সময় লাগবে, ওইটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে এরকম কাজটা। তারপর আমি যদি এখন যাই তো আমার কাজটাই আগে করে দিবে, যে আর আমার কাজটা করে দিবে বলতে মানে মানে খুব ক্লোজ এক ভাই, গেলেই যদি বলি ভাই এই সমস্যা হইতেছে, তো কবে আচ্ছা দাঁড়াও আমি কইরে দিতেছি, এরকম বলে খুব তাড়াতাড়ি কাজটা কইরে দেয়। তো আমার আর একটা ফ্রেন্ডও আছে, সেও ওই ভাইয়ের কাছ থেকেই সারায়। গাইস, আকাশের মেঘটা দেখছেন গাইস কেমনে যাইতেছে গাইস, এই মেঘের উপরে যে যাইতে পারতাম মজাই আলাদা। ওই দেখেন দেখছেন মেঘ, দেখেন গাইস, জোস একটা মেঘ। এই মেঘ দেখাইতেছি, বলতে বলতে লালকুটি আইসা পড়লাম। তো আর একটু মানে গরম গাইস, রোদ, আপনারা তো উপরে আকাশের তাপ দেখছেন, মেঘও একদম সাদা, কি মানে রৌদ্রের আলোতে ফুল সাদা হয়েছে, আর গরম। এই দেখেন গাইস, দেখছেন অটোওয়ালা কি বলবো, অর্ধেক মাথা ঢুকায় রেখে দিছে, যার কোনো স্কোপ আছে। এইসব যদি কোনো ইঞ্জিন চালিত গাড়ি হইতো আর একটু স্পিডে থাকতো, দ্রুত গতি থাকতো, তখন তাই সে মেরে দিত, তখন আর কিছু বলার থাকতো না। নিজের ক্ষতি, অটোওয়ালার ক্ষতি। এইখানে কী করছি জানেন, পুরো ভিডিওটা তো দেখাইতে পারিনি। এইখানে একটা জিনিস করছি, এখানে ছোটোখাটো একটা স্ট্যান্ড করছি,
সেটা হলো মানে মানে আমার স্টান্ট শেখার ইচ্ছা আছে একটু, বাট এই সাইকেল দিয়ে মনে হয় না শিখতে পারবো। তো মানে আমি কয়েকদিন ধরে মানে খুব চেষ্টা করতেছিলাম যে পিসের চাক্কা উঁচা করার, মানে সামনের ব্রেকটা যখন আমি ধরবো তখন আমার পিসের চাক্কাটা উঠে যাবে, এরকম কিছু চেষ্টা করতেছিলাম। তো ওইখানেও এরকম একটু চেষ্টা করছিলাম, অল্প একটু উঠছিল। তো মানে ভয় ছাইড়া দিই যে যদি মানে পোলট্রি খেয়ে পড়ে যাই তখন ব্যথা পাবো বা কিছু একটা হবে। তো এই কারণে তো গাইস বলতে বলতে চলে আসছি আর একটু সামনে। আমি একটা ভিডিও চেষ্টা করি 2টা পার্টে দেওয়ার জন্য, এই কারণে দেখা যায় কি এক ধরনের ভিডিও আইসা যায়, কিন্তু মানে ওইটা একটা পার্ট আর যাওয়ার একটা পার্ট আসার একটা পার্ট এরকমভাবে দেওয়ার চেষ্টা করি। তো গাইস আজকে ভিডিও এই পর্যন্তই। তো আবার নেক্সট আরেকটা ভিডিও আসতেছে, টিল নেক্সট ভিডিও স্ট্রিম। আল্লাহ হাফিজ গাইস, পিস।